প্রিয় দর্শক, আমরা অনেকে বাড়িতে লিচু লাগানোর উদ্দেশ্যে হর্টিকালচার সেন্টার বলেন আর নার্সারিতে বলেন, আমরা কিন্তু যাই গিয়ে আসলে আমরা নার্সারি ম্যানকে বলি যে আমাদেরকে বোম্বাই লিচু দেন, আমাদেরকে আঠির লিচু দেন, আমাদেরকে মুজফ্ফর বোম্বাই দেন, আমাদেরকে চাইনা থ্রি দেন। ওনারা যে জাতটা যেভাবে দেয় আমরা কিন্তু সেইভাবে নিয়ে আসি। আমাদের এই যে চেনার দক্ষতা না থাকার কারণে কিন্তু আমরা পরে প্রতারিত হই যে লাগাইলাম বোম্বাই হইলো আঠি। তো এই এই এইটা যেন পরবর্তীতে না হয় আপনাদের সাথে, সেজন্য আজকে আপনাদেরকে কিছু বিষয়, আমাদের এই যে এখানে মোহর আলী আছে। আপনার নাম বলেন, আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ মহাসিন আলী। মহাসিন আলী আমাদের হর্টিকালচার সেন্টারে ফার্ম লেবার পদে দীর্ঘ 17 বছর নাকি 20 বছর 2 মাস 20 বছর 2 মাস প্রায় ওনার দীর্ঘ অভিজ্ঞতায় উনি কিন্তু এই পাতা দেখে চিনতে পারে যে আসলে কোনটা কি জাতের লিচু। তো আসুন আমরা আমাদের যে মহাসিন আলী, ওকে আমরা ওকে মোহর আলী বলে ডাকি, মোহর আলীর অভিজ্ঞতাটা একটু কাজে লাগাই। এখানে এটা কি জাত আর এটা কি জাত? এইটা হচ্ছে চায়না থ্রি আর এটা হচ্ছে মুজাফফর। হ্যাঁ, এটাকে মুজাফফর বোম্বাই বলে, আবার মুজাফফরও বলা হয়, কিন্তু অরিজিনাল এটা হচ্ছে মুজাফফর। আচ্ছা। আর বোম্বাই হচ্ছে আলাদা, এই চারাটা হচ্ছে বোম্বাই। আর এটা 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 এইটা হচ্ছে যাকে বলা হয় অনেকে দিনাজপুর এলাকায় বলা হয়েছে মাদ্রাজি, আর আমাদের এলাকায় বলা হয় আটি। এবং আটি যে বীজে থেকে আটি হয় সেই আটি না, এবং এইটা ভালো জাতের একটা আটি। আচ্ছা, তাহলে এই যে চারটা জাত এখানে আছে, আপনি একটু এই যে পাতার যে পার্থক্য, এই পার্থক্যটা একটু বুঝাইয়া বলেন যাতে সবাই চিনতে পারে। এইটা প্রথমে আমি বলি, এইটা হচ্ছে মুজাফফর। এই পাতাটা একটু বড় এবং চওড়া থাকে। চওড়া থাকে, হ্যাঁ, এটা আমরা দেখলে চিনি ফেলতে পারি এটা মুজাফফর। আচ্ছা আচ্ছা। আর তারপরে হচ্ছে চায়না থ্রি। এটা চায়না থ্রি। হ্যাঁ, চায়না থ্রির পাতাটা একটু আপনার ছোট এবং চওড়াও কম, ছোট এবং চওড়াও কম। এটা আমরা দেখা মাত্রই বলতে পারি এটা চায়না থ্রি। এবং আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এই প্রায় 20 বছর 2 মাস আমার চলছে এই চারা কলমের ওপরেই অভিজ্ঞতা। আচ্ছা আচ্ছা, এখন এই যে এর তো চায়না থ্রির যে চওড়া কম, এই পাতা যে এই যে এরকম বাঁকা হয়ে থাকে, এটা কি সব সময় থাকে? বড় হলেও থাকে? হ্যাঁ, এটা বড় হলে গাছ বড় হলেও থাকে। এটা কিন্তু একটা প্রধান পার্থক্য। দেখেন এইখানে আমাদের যে 4টা জাত আছে, 4টা জাতের যে বাকি 3টা জাত আছে, 3টা জাতের কোথাও কিন্তু এই চায়না থ্রির মতো পাতা এরকম নৌকার মতো, মানে খানিকটা নৌকার মতো এই যে ভাঁজ, এই ভাঁজটা কিন্তু কোনো জাতেই নেই। আচ্ছা, তারপরে এই যে এটা এই মাদ্রাজি, যেটা যেমন বলা হয় ওই দিনাজপুর এলাকায় বলা হয়, রংপুর দিনাজপুর এলাকায় মাদ্রাজি। আচ্ছা। আর আমরা মেহেরপুর জেলাতে, চুয়াডাঙ্গা জেলাতে এর পাতাগুলা অন্যান্য পাতার থেকে, এর পাতাগুলা অন্যান্য পাতার চাইতে একটু ছোট এবং একটু সাদাটি মতো। আচ্ছা, একটু সাদাটি মতো। এই চারাটা এই আমরা দেখা মাত্রই এই চারাটা আমরা চিনি ফেলতে পারি এটা আমরা আটি, এবং অরিজিনাল ভালো জাতের একটা আটির জাত। আচ্ছা। আর এটা কি জাত? এটা হচ্ছে বোম্বাই। বোম্বাই আর এই যে এটা হলো মুজাফ্ফর বোম্বাই। বোম্বাই আর মুজাফ্ফর বোম্বাইয়ের পাতা কিন্তু কাছাকাছি হলেও, এই কাছাকাছির পরেও কিন্তু একটা পার্থক্য আছে, সেটা একটু বলেন আপনি। একটু বলেন। পার্থক্য হচ্ছে বোম্বাইয়ের পাতাটা একটু চিকন হয় এবং মাথার দিকে এটাকে তো বলা হয় পাশা, এটা এই পাশার দিকে আপনার চিকন হয়ে চলে যায় অগ্রভাগ। হ্যাঁ, এই যে পাতা, আমি একটু বলি, পাতার অগ্রভাগ একটু মানে সুচালো মতো আগে। হ্যাঁ, আর হ্যাঁ, আবার চওড়াও কিন্তু এই মুজাফ্ফর বোম্বাইয়ের চেয়েও কিন্তু কম। আর এই মুজাফ্ফর বোম্বাইয়ের যে অগ্রভাগ, পাতার অগ্রভাগ, সেটা কিন্তু ওর মতো অত সুচালো না। মেহেদি, আমাকে একটু হেল্প করো, এই 2 পাতা এক জায়গায় ধরে একটু হেল্প করো। এইটার পাতা আর এইটার পাতা, হ্যাঁ, মানে এই যে ডান পাশেরটা মুজাফ্ফর বোম্বাই, আর বাম পাশেরটা হলো শুধু বোম্বাই। এই বোম্বাইটাই কিন্তু এই যে সুচারো, এই যে এটা কিন্তু অনেক মানে মুজাফ্ফর বোম্বাইয়ের চেয়ে বেশি, তাই না?
এটাই তো মূল পার্থক্য। মূল পার্থক্য। আচ্ছা ঠিক আছে। এগুলা তো বেডওয়ারি সব বাছাই করা আছে মোটামুটি হ্যাঁ, নাকি? বেডওয়ারি বাছাই করা আছে এবং খরিদ্দার আসলে বলা হয় যে এই কোনটা কোন চারা, তখন আমরা বলে দিতে পারি এইটা এই চারার বেড, এইটা অমুক চারার বেড, এটা বোম্বাইয়ের বেড, এটা আটির বেড। এইভাবে আমরা খরিদ্দারকে চারা সুন্দর করে বুঝাই দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে।